আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব আমাদের বাসার সিক্রেট রুমে। আমি জানি না অন্য সবার বাসার সিক্রেট রুমে আসলে কি থাকে, তবে আমাদের বাসার সিক্রেট রুমে কিন্তু বড় একটা চেস্টার ফ্রিজ আছে এবং এই ফ্রিজে আছে আমার সিক্রেট সব জিনিসপত্র। যখন যখন আমার দরকার হয় তখন তখন আমি এখান থেকে বের করে নিই। তো এই যে দেখেন বড় একটা ডিব্বা বের হয়েছে যেখানে চিংড়ি লেখা, তার মানে এর মধ্যে চিংড়ি আছে। বুঝতে পারছেন তো সিক্রেট রুম থেকে কি কি বেরোচ্ছে। সব কিন্তু আমার সিক্রেট জিনিসপত্র, কারণ এই জিনিসপত্রগুলো অনেক মাস ধরে ধরে জমা করে আমার এই সিক্রেট রুমে রাখা। আর এই সিক্রেট রুম আমি কেন বলছি, কারণ এখানে সচরাচর সবার চোখ পড়ে না। এখানে যে সব জিনিস আছে রে বাবা, মানে জাদুঘর খুঁজলেও কিন্তু পাওয়া যাবে না। এই যে যেমন ধরুন এখানে কিছু আমি শাকসবজি বের করছি, যেই শাকসবজিগুলো কিন্তু আপনি ইংল্যান্ডে অনেক ক্ষেত্রেই চাইলে অনেক জায়গায় পাবেন না। আমাদের বাংলাদেশে অবশ্য এগুলো অ্যাভেলেবেল, বাংলাদেশের মানুষের কাছে এগুলো তেমন কিছু মনে না হলেও যারা ইংল্যান্ডে আছেন, বিশেষ করে অন্যান্য অনেক অঞ্চলে লন্ডনের বাইরে, তাদের কাছে কিন্তু এগুলো অনেক কিছু। আর আমার কাছে আরো বেশি কিছু কেন জানেন? কারণ এগুলো হচ্ছে গত বছরের আমার নিজের বাগানে নিজ হাতে তৈরি করা শাকসবজিগুলো। এগুলো আসলে বাজারের কেনা জিনিসের সাথে কোনো সময়ই তুলনা হবে না। এগুলো স্বাদই অন্যরকম, তাই আমি সিক্রেট রুমে একদম লুকিয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু সচরাচর বের করে খাওয়াও হয় না, কেন জানি একেবারে সিক্রেট রুমে এগুলো জমা করেই রাখি, যদিও খাবার জন্যই। তারপরও কেন জানি এটা সবসময় খেতে ইচ্ছা করে না। মনে হয় যে থাক, বাজারে যদি কোনোদিন কিছু পেয়ে যাই সেগুলো আগে কিনে খাই। আর এই সিক্রেট রুমের রসদগুলো আমরা রেখেই দিই, মাঝে মধ্যে এগুলোকে বের করা হয়। তো অনেকদিন পরে আমি আসলে রান্নাবান্না এসেছি। আম্মু আসার পরে রান্নার দায়িত্ব পুরোপুরি আম্মু কাঁধে নিয়ে নিয়েছে। আমার তেমন একটা রান্না করতেই হয় না। আর যেহেতু এখন জবের কারণে বাসায়ও আমার খুব কম থাকা হয়, দেখা যাচ্ছে ছুটির দিনগুলোতে বাসায় থাকলে তখন এদিক সেদিক আমি একটু করি। আমার কাছে ঠিক মনে হচ্ছে আমার বিয়ের আগে যেমনটা বাসায় থাকতে হতো, আম্মু সব রান্নাবান্না করতো, আমি হয়তো আমার ভার্সিটি বা স্কুল কলেজ সেইগুলোতে ব্যস্ত থাকতাম, পড়াশোনায় ব্যস্ত থাকতাম। তখন অবশ্য কাজকর্ম ছিল না, খাই দাই আর বগুল বাজাই। তারপরেও আমার কাছে একটু ওরকম ফিলিংস আসছিল। আম্মুকে সকাল হলেই বলতাম আম্মু আজকে এটা খাবো, আর আম্মু রান্না করে দিত। ঠিক এখনো সেটাই হয়। অবশ্য আম্মু নিজের পছন্দে অনেকদিন রান্না করে ফেলে, কারণ অনেকদিনই আমার বলতেও মনে থাকে না আম্মু কি খাবো। বাট আম্মু কেন জানি বুঝে যায় যে আমাদের কি খেতে মন চায় বা আমরা কি বেশি পছন্দ করি। আম্মু ঠিক সেই মতো করে রান্না করে ফেলে, একদম মায়ের হাতে রান্না ঠিকই পেয়ে যাই। তো যাই হোক, আজকে ভাবলাম আব্বু আম্মুকে আমি রান্না করে খাওয়াবো। তবে আমি আর আমার ভাই মিলে যৌথ প্রযোজনায় এই রান্না হবে। আমার ভাইয়ের হাতের রান্না কেন জানি ইদানিং খুব বেশি ভালো লাগে। ছেলেটা না, যখন আমি দেশে ছিলাম তখন এত রান্না পারতো না। আমি দেশ থেকে বিদেশে চলে আসার পরে এখন কেন জানি ও অনেক বেশি রান্না বান্না শিখে গেছে। তো এই যে দেখেন চিংড়ির এক পোটলা যে আমি বের করলাম ফ্রিজ থেকে, ওই যে বললাম সিক্রেট রুমে ছিল রাখা, সেইখান থেকে বের হয়েছে। এবং এইটা কিন্তু আমার ভাই আধা রান্না করে পাঠিয়েছে। এটা ডিফ্রস্ট হতে হতে আপনাদের সাথে আরো কিছু জিনিস শেয়ার করি। যেহেতু দেশের পরিস্থিতিও খারাপ ছিল, গত 1-1.5 মাস কিন্তু মোটামুটি সবারই বিজনেস থেকে শুরু করে কাজকর্ম সবকিছুই বন্ধ ছিল। ইন্টারনেটের একে তো সমস্যা, তার উপরে আবার দেশের পরিস্থিতি, সবকিছু মিলিয়ে। যদিও ইংল্যান্ডে আমাদের এখানে ইন্টারনেটের কোনো সমস্যা ছিল না, আর পরিস্থিতিও মোটামুটি সবই ঠিক, তারপরেও কেন জানি যারা আমরা প্রবাসীরা আছি কোনোভাবেই কোনো কাজ ঠিকমতো করতে পারিনি, না ব্যবসা বাণিজ্য না কাজকর্ম। তা আমাদের যে ইংল্যান্ডের ছোট্ট বিজনেসটা, ক্লদিং বিজনেস, যেটা মূলত ইংল্যান্ড এবং ইউরোপের কান্ট্রিগুলোর জন্যই আমরা ডেলিভারি দিয়ে থাকি, তো সেই বিজনেসটাও যেন কেনই অফ রেখেছিলাম আমি নিজেও জানি না, হয়তো মানবিক তাড়নাতেই হবে। তো আস্তে ধীরে সেগুলো এখন আবার স্টার্ট করছি। বাংলাদেশেও আগের মতো সব কিছু ফেরার চেষ্টা করছে। তো যাই হোক, দিন তো চলবেই। তা আমাদের কিছু পার্সেল ছিল জমা, যেগুলো আমরা আসলে স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছিলাম প্রোডাক্টগুলো, কারণ এই প্রোডাক্টগুলো চলে গেলে আমরা নিউ প্রোডাক্ট আনতে পারবো। তো সেই নতুন প্রোডাক্টগুলো খোলার আগে ভাবলাম আমাদের পুরনো প্রোডাক্টগুলো সব স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিব একদম কম দামে। সেগুলোরই বেশ কিছু অর্ডার ছিল, সেগুলো প্যাকিং করছিলাম। অনেক দিন আসলে বিজনেসের কাজকর্ম করা হয়নি, তাই অনেক কাজও জমে গেছে। শুধু আমার নিজের বিজনেসই না, আমি চেষ্টা করছি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে, অলরেডি কিন্তু আমি অ্যানাউন্সও করেছি
যে 50 জন ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন, যারা বেসিক্যালি রানিং বিজনেসে ছিলেন দেশের এই পরিস্থিতির আগ মুহূর্ত পর্যন্ত, তো তারা তো অনেক বেশি লসের সম্মুখীন হয়েছেন। তাদের প্রোডাক্টের ভেন্ডরের প্রাইস থেকে শুরু করে অনেকের হয়তো ওয়্যার হাউস রয়েছে, অনেকের স্টাফ রয়েছে, তাদের স্যালারি সবকিছুই কন্টিনিউ করতে হয়েছে। তারা কিন্তু অনেক বেশি লসে পড়েছেন। তো তাদের বিজনেসে হয়তো বা ক্ষুদ্র কিছু সাহায্য যদি করতে পারি, আমি আমার চ্যানেলে বা পেজে একদম ফ্রি প্রমোশন করে দেওয়ার চেষ্টা করছি। অলরেডি আমি গতকাল থেকে ফ্রি প্রমোশনাল পোস্টগুলো করা স্টার্ট করেছি, যেসব আপুরা আমার সাথে যোগাযোগ করেছেন। আর আমি মূলত এখন এই পর্যায়ে শুধুমাত্র ক্ষুদ্র বিজনেস উদ্যোক্তা যারা আছেন তাদেরকেই সাহায্য করার প্রাথমিক চেষ্টা করছি। আসলে রিজিকের মালিক আল্লাহ, আমরা কেউই কখনোই কারোর বেচা বিক্রির গ্যারান্টি দিতে পারবো না বা কারোর বেচা বিক্রি করেও দিতে পারবো না। তারপরও দেখা যাচ্ছে যদি একটু আমার সাহায্যে তাদের কোনো কিছু ব্যবস্থা হয়, এটা আসলে আল্লাহর রহমত। তো ওই প্রচেষ্টা থেকে আমার কাছে মনে হয়েছে, আমিও যেহেতু মানে খুবই ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট বিজনেস রয়েছে, আমার বিজনেসেরও অনেক বড় লস, সেটা নিয়ে যেমন আমার মাথায় অনেক বেশি প্রেশার। তো আমার কাছে মনে হলো কেন জানি আমার মতো যারা বিজনেসের সাথে জড়িত আছেন তাদের না জানি কি অবস্থা। তো সেইখান থেকেই আমি চিন্তা করলাম যে এই উদ্যোগটা নেওয়া যায় কিনা। তো বাংলাদেশে যারা আপুরা আছেন, বিশেষ করে যারা ওই যে বললাম রানিং বিজনেস, হঠাৎ করেই সবকিছু বন্ধ হয়ে গিয়ে তাদের সেল টেল সবকিছু অফ হয়ে গিয়েছে, তাদেরকে আমি প্রাথমিক পর্যায়ে ফ্রি প্রমোশনাল পোস্ট ভিডিও এগুলো করে দেওয়ার চেষ্টা করছি। আর বাকিটা আস্তে আস্তে হয়তো করব। আমি জানি নর্মালি আসলে একটা প্রমোশনাল পোস্ট বলেন, ভিডিও বলেন, এগুলো করতে হলে বেশ অনেক চার্জ দিতে হয়। আমি নিজেও অনেক প্রমোশনাল ভিডিও পোস্ট এগুলো করি, বাট এটা আসলে বলতে পারেন কোনো ধরনের প্রমোশনাল পোস্ট না, ভালোবাসা থেকেই। আমার নিজের শরীরটাও খুব একটা ভালো না। লাস্ট কিছুদিন আমি প্রচন্ড রকমের মানসিক ট্রমায় ছিলাম, আর সেই সাথে আমার অ্যাজমার প্রবলেমটা অনেক বেশি বেড়েছে। তো সবকিছু মিলিয়ে আমি জানি না, আমার কণ্ঠটাও হয়তো ভাঙা ভাঙা শুনতে পারছেন অনেকে। এটার মেইন রিজন হচ্ছে আমার প্রচন্ড রকমের শ্বাসকষ্ট বেড়েছে লাস্ট কিছুদিন। আমার নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয়, আমি টানা কথাও বলতে পারছি না। ইনহেলার ইউজ করা থেকে শুরু করে সবকিছুই করছি। যাই হোক, আসলে এভাবেই তো চলবে দিন। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে বড় বড় চিংড়িগুলো, এই চিংড়িগুলো কিন্তু আমার ভাই বাংলাদেশ থেকে আধা রান্না করে পাঠিয়েছিল এবং সেটা আমার ফ্রিজে সিক্রেট রুমে রাখা ছিল, এবং সেখান থেকে বের করে আমি বাকি আরেকটু মশলাপত্র দিয়ে এটাকে ভুনা করে নিয়েছি, সাথে গরম গরম ভাত। আর আমার ফ্রিজের যেই লাউ কুচি করে সেদ্ধ করে রাখা ছিল, এটাও আমার গত বছরেরই, সেটা বের করে একটু ডিম দিয়ে ভাজি করে নিয়েছি। আমার কাছে কেন জানি আমার ভাইয়েরই রান্নাটা খুবই ভালো লেগেছে। এর আগের বারও ও পাঠিয়েছিল আমার শাশুড়ি যখন এসেছিল তখন, এবারও কিন্তু পাঠিয়েছিল আমার আব্বু আম্মু যখন আসে তখন নিয়ে এসেছিল এই চিংড়ি রান্নাটা।